কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সময়ের বিশেষ আয়োজন ইলেকশন গোল 2026। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটা দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি সকালেই শুরু হবে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা। আর এই ভোটের সমীকরণ মেলাতেই চলছে জোটের সমীকরণ। এবার নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোট এবং বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে পরিচালিত 11 দলীয় জোট। এর বাইরে জাতীয় পার্টি ও সম্ভাবনা দলগুলোকে নিয়ে একটি জোট গঠন করেছে। আর জোটের বাইরে থেকে এককভাবে নির্বাচন করছে বাংলাদেশ ইসলামী আন্দোলন ও নাগরিক ঐক্য। বিভিন্ন সময়ে গঠিত জোটের কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা গেছে, কখনো কোনো নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে জোট গঠন হয়। নির্বাচন এলে জোট সরকারের বিরোধিতা করতে সরকার বিরোধী জোট, সরকার গঠন করতে আবার আরেকটি জোট। তবে এবার যেহেতু পূর্ববর্তী সরকারের কারোরই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, সেহেতু এবার জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক মেরুকরণেই জোটের প্রধান অনুষঙ্গ বলে মনে করা হচ্ছে। এই অঞ্চলে জোটের রাজনীতি প্রথম দেখা দিয়েছিল 1954 সালে। ওই নির্বাচনে শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা ভাসানী ও হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর যুক্ত ফ্রন্ট পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে অংশ নিয়ে বিপুল ব্যবধানে জয় পায়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার আগ পর্যন্ত নানা জোট হয়েছে, ভোট হয়েছে, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটার পর শুরু হয় ইতিহাসের নতুন যাত্রা। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে 1972 সালের 29 ডিসেম্বর মাওলানা ভাসানীকে সভাপতি করে সরকার বিরোধী সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করা হয়। এটি স্বাধীনতা পরবর্তী প্রথম জোট। পরবর্তীতে 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত নির্বাচনের আগে ভাসানীর নেতৃত্বে আরেকটি জোট গঠিত হয়, যার নাম ছিল 7 দলীয় জোট। ভোটের পর 1973 সালের 22 মে 3 দফা দাবিতে এই 7 দলীয় জোট গঠন করা হয়। জোটে ছিল জাসদ, ন্যাপ, ভাসানী, বাংলা জাতীয় লীগ, বাংলা কমিউনিস্ট পার্টি, শ্রমিক আন্দোলন, সমাজবাদী দল এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এরপর 1974 সালের 14 এপ্রিল ভাসানীকে চেয়ারম্যান করে আরেকটি জোট গঠন করা হয়, তার নাম সর্বদলীয় যুক্ত ফ্রন্ট। 1975 সালে এক রক্তাক্ত অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সরকারের পতনের পর রাজনৈতিক মেরুকরণ শুরু হয় নতুনভাবে। ক্ষমতার দৃশ্যপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে গঠন করেন জাগদল, পরে এই জাগদল এবং শাহ আদিদের নেতৃত্বাধীন মুসলিম লীগ এবং ন্যাপ, ভাসানী, ইউনাইটেড পিপলস পার্টি ও বাংলাদেশ লেবার পার্টি, এদের সমন্বয়ে গঠিত হয় জাতীয়তাবাদী ফ্রন্ট। জোটের চেয়ারম্যান হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অপরদিকে আওয়ামী লীগ, সিপিবি, জাতীয় জনতা পার্টি, মুজাফফর আহমেদের নেতৃত্বাধীন ন্যাপ, গণ আজাদী লীগ ও পিপলস পার্টির সমন্বয়ে গঠিত হয় গণতান্ত্রিক ঐক্য জোট। 1978 সালের 3 জুন রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয়তাবাদী ফ্রন্ট থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। 1982 সালের 24 মার্চ সামরিক অভ্যুত্থানে দেশের ক্ষমতার রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হন সাবেক স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে 1983 সাল থেকেই জোটবদ্ধ রাজনীতির মেরুকরণ ঘটে। ওই সময় আওয়ামী লীগ ও সম্ভাবনা দলগুলোর সমন্বয়ে গঠিত হয় 15 দলীয় জোট এবং বিএনপির নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় জোট। 1990 সালের জুলাইয়ে শেষ দিকে এই জোট নতুনভাবে তৎপরতা শুরু করে। 10 অক্টোবর সচিবালয়ে ঘেরাওয়ের কর্মসূচিতে পুলিশি হামলায় 6 জন নিহত হওয়ার পর 22টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয় সর্বদলীয় ছাত্র ঐক্য। 19 নভেম্বর 3 জোট এরশাদের ক্ষমতা হস্তান্তরের জন্য রূপরেখা ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় 6 ডিসেম্বর পদত্যাগে বাধ্য হন সামরিক স্বৈরাচার এরশাদ। এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991 সালের 27 ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে এরশাদ বিরোধী আন্দোলনে গড়ে ওঠা জোট বা ঐক্য অনেকটাই অকার্যকর হয়ে পড়ে। এই নির্বাচনে বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগ পৃথকভাবে অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত বিএনপি 140 আসন পেয়ে সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা পায়।
নির্বাচনের পর তত্ত্বাবধায়ক ইস্যুতে আবারও নতুন করে যুগপৎ আন্দোলন শুরু করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাত ইসলামী। এরপর সিপিবি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, জাসদ এরা একটি সাম্যবাদী ঐক্য প্রক্রিয়া মিলে বাম গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করে এই আন্দোলনে যুক্ত হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি নিয়ে মতানৈক্যের কারণে বিএনপি, জামাত ও সরকারের অংশীদার জাতীয় পার্টি সরকারের সমালোচনায় মুখর হয় এবং তারা জোটবদ্ধভাবে বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করে। 1999 সালে গড়ে ওঠে 4 দলীয় জোট। বিএনপির নেতৃত্বাধীন এই জোটে যোগ দেন জাতীয় পার্টি, জামায়াত ইসলামী ও ইসলামী ঐক্য জোট। 2001 সালের নির্বাচনে বড় জয়ের পর এই 4 দলীয় জোট সরকার গঠন করে। জোট শাসনের শেষ দিকে এসে উল্লেখযোগ্য ছিল 11 দলীয় একটি বাম জোট, যাদের সাথে পরবর্তীতে গণতান্ত্রিক মজদুর পার্টি, কৃষক সমাজবাদী দল এবং সিপিবি, বাসদের 2টি অংশ মিলিয়ে একটি মহাজোট গঠিত হয়। এ সময় জোটের রাজনীতিতে এরশাদকে নিয়ে শুরু হয় নতুন খেলা। প্রধান 2 জোটের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এরশাদ। এরশাদ কখনো 4 দলীয় জোট, কখনো 14 দলীয় জোটের সঙ্গে থাকার কথা বলতে থাকেন। পরিশেষে 2008 সালের নির্বাচনে এরশাদ জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মহাজোট গঠন করে অংশগ্রহণ করে। তাদের সঙ্গী হয় 14 দল এবং এলডিপি ও খেলাফত মজলিস। এই জোট 2009 সালের 6 জানুয়ারি ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করার পরপরই আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে শুরু হয় নিষ্ঠুর একদলীয় শাসন। এ সময় বিরোধী দলগুলো সরকার বিরোধী আন্দোলনের জন্য জোট সম্প্রসারণ করে 4 দলীয় জোট থেকে 18 দলীয় জোটে রূপান্তর করা হয়। কিন্তু জোটের এই আন্দোলন সরকারকে তেমন বেশি বিচলিত করতে পারেনি। পরিশেষে 2024 সালের 5 আগস্ট এক রক্তক্ষয়ী আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 17 মাস দায়িত্ব পালন করে 2025 সালের 10 ডিসেম্বর ঘোষণা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সেই অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচনী প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে এবং আমরাও তাকিয়ে থাকব নতুন এই নির্বাচনের মধ্য দিয়ে কোন দল অথবা জোট নতুনভাবে নতুন বাংলাদেশের সরকারের দায়িত্বে আসে। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।